ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করানো বন্ধ, তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচেই চলছে পাঠদান। কিন্তু বৃষ্টি নামলেই থেমে যায় ক্লাস আর রোদের তাপে টেকা দেয়। এমন দুর্ভোগে পঞ্চগড়ের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। কখনো রোদে পুড়ে আবার কখনো বৃষ্টি মাথায় নিয়ে খোলা আকাশের নিচে চলছে পড়াশোনা। বিদ্যালয়ের চার দেয়ালের ভেতর নেই নিরাপত্তা। নড়বড়ে অবকাঠামোর কারণে ভবনটি এখন আতঙ্কের নাম। খসে পড়ছে ছাদের পলেস্তারা, বেরিয়ে এসেছে রড, দেখা দিয়েছে বড় বড় ফাটল। ধসে পড়ার শঙ্কা থাকায় ভবনে বন্ধ পাঠদান। তাই গাছের ছায়া, বিদ্যালয় মাঠ কিংবা প্রাঙ্গণের কোনো কোণই এখন তাদের শ্রেণীকক্ষ। প্রচণ্ড গরমে শিশুদের কষ্ট যেন বর্ণনাতীত। আর বৃষ্টিতে বই খাতা নিয়ে ছুটতে হয় পাশের বাড়িতে আশ্রয় নিতে। প্রতিদিন মাঠে ক্লাস করি আমরা, আর মাঠে দুপুরবেলায় অনেক রোদ করে আমরা এখানে ক্লাস করতে পারি না। আমরা ঠিক মতো লিখতে পারি না, ঠিক মতো বসতে পারি না, চাপাচাপি করে বসি। বৃষ্টি রোদ আসে, আমরা তাই জন্য ক্লাস করতে পারি না। আমাদের দ্রুত একটা ভবন চাই। নিরুপায় পঞ্চগড় সদর উপজেলার কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও বলছেন, শ্রেণীকক্ষ না থাকায় ব্ল্যাকবোর্ড ছাড়াই ক্লাস নিতে হচ্ছে। সম্ভব হচ্ছে না শিক্ষার মান ধরে রাখা। আমাদের বিদ্যালয় না থাকায় আমরা বাইরে ক্লাস নিচ্ছি, যা মানসম্মত নয়। এখানে আমাদের ব্ল্যাকবোর্ড এবং অন্যান্য অনেক উপকরণ ব্যবহার করতে পারছি না। আমরা এভাবে কতদিন বাইরে ক্লাস করাবো? এই ঝড় বৃষ্টির দিনে আমার ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে জোর আবেদন করছি, যাতে আমাদের দ্রুত একটি ভবন দিয়ে আমাদের বাইরে থাকা থেকে মুক্ত করে। অভিভাবকদের দাবি, নতুন ভবন নির্মাণের আগে অন্তত অস্থায়ী শ্রেণীকক্ষের ব্যবস্থা করা হোক। আমি আমার বাচ্চাকে কিছুদিন ধরে এই বিদ্যালয়ে পাঠাচ্ছি না, তার কারণ হচ্ছে বিদ্যালয়টি অনেক ঝুঁকিপূর্ণ। সামনে যে পরীক্ষা পদ্ধতি আসতেছে, পরীক্ষা যে হবে, বাচ্চাগুলো বৃষ্টি আসলে তখন কোথায় পরীক্ষা দিবে? শিক্ষকরা বাচ্চাগুলো বাড়ি থেকে ডেকে আনতেছে, কিন্তু অভিভাবকগুলো ভয়ে বাচ্চাদের পাঠাতে যাচ্ছে না। কোন মুহূর্তে ভেঙে পড়ে তার নিশ্চয়তা নাই। তাই এত বাচ্চা নিয়ে এই দুরবস্থার একটা অবসান হওয়া উচিত। দ্রুত অস্থায়ী শ্রেণীকক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। পাশাপাশি নতুন ভবন নির্মাণের জন্য দেয়া হবে চাহিদাপত্র। 4টি টিন শেড এবং টিনের বেড়া দেয়া, মেঝে পাকা হবে, এরকম 4টি রুম বানানোর উদ্যোগ গ্রহণ করেছে, যেটা আপৎকালীন হিসেবে ব্যবহৃত হয়। যারা জীর্ণ ভবন সরিয়ে সেখানে একটি নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণের প্রক্রিয়া চলমান। শুধু আশ্বাস নয়, শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার কথা চিন্তা করে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।